নমস্কার। এখন আমি কালকে হাতের শ্রেণীবিভাগে সাধারণ হাত ও চৌকো হাত সম্পর্কে বলেছি। আজকে বলবো স্থূলাগ্র হাত, আধ্যাত্মিক হাত, কীরকম হাতকে বলে আর কি, সেই বিষয়ে বলবো। স্থূলাগ্র হাত, যে হাতের মূল ভাগ অর্থাৎ মণিবন্ধের কাছে রাখা চওড়া, আঙুলের কাছে ঢালু থাকে, করতাল ও আঙুলগুলো মোটা হয়, ওই হাতকে স্থূলাগ্র হাত বা ভাবপ্রবণ হাত বলে। এ হাতের নরনারী বেশি ভাবপ্রবণ হয়ে পড়ে। এদের জীবনী শক্তিও থাকে অফুরন্ত ও প্রাণস্পন্দন নিবিড় থাকে। কর্মের স্পৃহা, মনের উদারতা আকাশ সমান হয়। একটা খেয়ালিপনার নিজেদের আচ্ছন্ন করে রাখে। এরা সহজে কারো প্রভাবে পড়ে না, উপরন্তু অন্যকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে। এরা যেন সর্বদা বলতে চায়, আমি বিদ্রোহী রণক্লান্ত, নিজেকে ছাড়া অপরকে সম্মান করবে না, সর্বদা বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়াবে। এদের কথায় ও কাজে এরা স্বাধীন চেতা। এদের স্বভাব ভদ্র ও চিন্তাশক্তি স্বচ্ছ। ভদ্র মন খুবই কোমল, কিন্তু ভাগ্য ভাবপ্রবণতার জন্য সহজে অন্যকে ভুল বোঝে। এদের চিন্তাশক্তি স্বচ্ছ, লেখাপড়াতে বিশেষ আগ্রহ, অল্প পরিশ্রমে বেশি উপার্জন করবার চেষ্টা করে। তবে মনে রাখতে হবে, 50 বছর বয়সের পর হঠাৎ করে তাদের জীবনে নেমে আসে এক বিয়োগান্ত দুর্ঘটনা, যা পলে পলে দুঃখ আনে, অথবা লোক যেন এক মারাত্মক অসুখ বা শোকে হীন মস্তিষ্কে দিন কাটায়। এরা যেন পৌরুষের প্রতীক। এবার দার্শনিক হাত সম্পর্কে বলছি। দীর্ঘ কৌণিক হাত, লম্বা আঙুল, তাদের গাঁটগুলো বড় ও কঠিন, নখগুলো চৌকো। এমন ধরনের হাতগুলোকে দার্শনিক হাত বলে। এ ধরনের হাতের কদর প্রাচীন ভারত, গ্রিস, মিশরে ছিল, এখনো আছে। এ হাতের পুরুষদের সংখ্যা যে দেশে বেশি, সে দেশে সাহিত্য, বিজ্ঞান, দর্শনের উন্নতিও ঘটে। আশাতিরিক্ত ঘটে। মানব সভ্যতার বিকাশের পথে এই হাতগুলোর অবদান অশেষ। চিন্তা, পরীক্ষা ও বিশ্লেষণ প্রভৃতি ও দুরূহ কাজে এ হাতের পুরুষ খুবই উন্নত ধরনের। একটা পরিবেশ তৈরি করতে সক্ষম হয়। নিবিড় গাঢ়যুক্ত আঙুল ও কৌণিক হাত, যাকে এক কথায় আমরা দার্শনিক হাত বলি, যে হাতগুলো সমাজ ও রাষ্ট্রে একটা বিরাট পরিবর্তন আনে। এ ধরনের মানুষরা সবসময় অজানাকে জানবার জন্য উন্মুখ হয়। এদের মনের ও কাজের মধ্যে থাকে বিরাট সত্তা ও ব্যক্তিত্ব। জীবন ও সমাজ সম্পর্কে এরা যে নির্দেশ দেয়, তাতে কোনো ভঙ্গুর থাকে না। লেখাপড়া, গবেষণা, গণিত চর্চা, ছবি আঁকা, রচনা, রাসায়নিক দ্রব্য আবিষ্কারের কাজে এই হাতেরই প্রয়োজন। প্রাচীন মুনিরা, অর্থাৎ যারা বেদ, উপনিষদ, শ্লোক মানুষের হাতে তুলে দিয়ে সভ্যতাকে উজ্জ্বল করছেন, তারা যেমন এই হাতের অধিকারী, ঠিক তেমনি বাংলাদেশের স্বনামধন্য সাহিত্যিক, অধ্যাপক, ভারতের বিচক্ষণ রাজনীতিবিদদের হাতও এরকম হাত। বেশিরভাগ ধর্মপ্রচারক ও সাধকদের হাত হলো দার্শনিক হাত। এখানে পাশ্চাত্য হস্তরেখাবিদ কিরোর উক্তি প্রণিধানযোগ্য। আমেরিকা, ইংল্যান্ড ও ইউরোপে অনেক রাষ্ট্রে এইরকম হাত দেখা যায়, যেমন আব্রাহাম লিঙ্কন, লংফেলো, এমারসন, শেলি, বাউনিং, টেনিসন, কার্ডিনাল নিউম্যান, কার্ডিনাল ম্যানিং, পোপলিও ত্রয়োদশ পণ্ডিত হলেন এরকম হাতের অধিকারী। সাংসারিক জীবনে এ হাতের লোক পদে পদে আঘাত ও বাধা পায়। টাকা আনা পায়ের জগতে এরা নির্বিকার মনে টাকা মাটি, মাটি টাকা বলে জগৎকে অনিত্য ভেবে থাকে। তাই সংসার জীবনে নেমে আসে দুর্যোগ, বিপত্তি ও দুঃখ। প্রেম, প্রীতি, ভালোবাসে এদের চোখে ধোয়াটে। এরা সর্বদা সমাধিস্থ হতে ভালোবাসে। নিঃসঙ্গ জীবনই এদের খুব ভালো লাগে। সর্বদা সাধারণের থেকে নিজেকে পৃথক রাখার চেষ্টা করে। আজ এই পর্যন্ত।